ইনশাল্লাহ আপনারা গরু পালেন, গরু পাললে গরুর আয় ভালো অবস্থায় আছে এবং ভালো অবস্থায় থাকবে। যারা বিদেশে আছেন তারা টাকা লগ্নি করবেন, বাংলাদেশে ওনারা বিদেশে থাকবেন, তাহলে আইসা দেখবেন গোয়াল খালি, গরু নাই। আর যদি আইসা যদি নিজের গরু নিজে দেখা কাজ করতে পারে তাহলে হয়তো ওনার পুঁজি উনি হ্যালো বন্ধুরা, 2023 সালে এসেও কুরবানির হাট কাঁপাচ্ছে ডিপজল ভাইয়ের গরু। 2023 সালে অর্থাৎ এই বছরও কুরবানির হাট দাপিয়ে বেড়াচ্ছে মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের অসংখ্য গরু। ডিপজল ভাইকে তো আপনারা সকলেই চিনেন। তিনি একজন বিখ্যাত বাংলা চলচ্চিত্রের অভিনেতা। চলচ্চিত্রে তিনি ভালো অভিনয় করলেও বাস্তবে তিনি অনেক ভালো মনের একজন মানুষ। তার রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় গরুর খামার। তার পশুপালনের প্রতি আলাদা একটা ভালোবাসা রয়েছে। ডিপজল ভাই প্রতি বছর কুরবানির ঈদকে টার্গেট করে কোটি কোটি টাকার ষাঁড় গরু লালন পালন করে থাকে। এছাড়াও তার পালন করা গরুগুলো সারা বছরই বিক্রি করা হয়ে থাকে। তার খামারে দেশি বিদেশি প্রজাতির কয়েকশো গরু রয়েছে। আপনি হয়তো জেনে থাকবেন ডিপজল ভাই মূলত শখের বশেই এইসব গরু লালন পালন করে থাকে। ডিপজল ভাই গরু পালন সম্পর্কে খুবই মূল্যবান একটি কথা বলেছিলেন। ডিপজল ভাইয়ের মতে বাংলাদেশে যে সকল ভাইয়েরা বেকার আছেন তারা সহজেই টাকা জমিয়ে গরু পালন করে বেশ লাভজনক ব্যবসা করতে পারবেন। ডিপজল ভাইয়ের খামারে 5 মণ ওজন থেকে শুরু করে 40 মণ ওজনেরও বিশাল বিশাল সব গরু রয়েছে। ডিপজল ভাই প্রতি বছর তার খামার থেকে কয়েক কোটি টাকা ইনকাম করে থাকে। চলচ্চিত্র অভিনেতা ডিপজল ভাইয়ের অসংখ্য গরুর খামার রয়েছে সারা দেশে। আর গত বছরের মতো এবছরেও ডিপজল ভাইয়ের কয়েক শত গরু কুরবানির হাটে ওঠা শুরু করেছে। বন্ধুরা, তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক ডিপজল ভাইয়ের গরুসহ বাংলাদেশের হাট কাঁপানো সেরা 10টি গরু। এই 10টি দানবের মতো গরুগুলোর নাম কি এবং এরা দিনে কত টাকার খাবার খায় এবং এই গরুগুলোর দাম কত চাওয়া হচ্ছে তাও জানবেন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, লিমোজিন কাউ। অত্যন্ত পেশিবহুল গরুর জাত হিসাবে লিমোজিন গরু বেশ সুপরিচিত। এটি একটি গরুর ফরাসি জাত। ফ্রান্সের লিমোজিন এবং ইউরোপীয় অঞ্চলে এই গরুটির উৎপত্তি। এই গরুগুলো অনেক শক্তিশালী হয়। এদের দিয়ে আগে ফ্রান্সে কৃষিকাজ করা হতো, কিন্তু কৃষিতে আধুনিক যন্ত্র আসার সাথে সাথে এটার সংখ্যাও কমতে থাকে। বর্তমানে প্রায় 80টি দেশে এই গরুটিকে লালন পালন করা হয়। এমন জাতের এক একটি ষাঁড় 1800 থেকে 2000 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এদের মাংসও খুবই সুস্বাদু হয়ে থাকে। নাম্বার 2, সারোলেস। বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় গবাদি পশুর জাতগুলোর মধ্যে সারোলেস একটি। খুবই জনপ্রিয় এই গরুটির উৎপত্তিও ফ্রান্সে। সংখ্যার বিবেচনায় ফ্রান্সে পালন করা গবাদি পশুর মধ্যে এটির অবস্থান দ্বিতীয় সর্বোচ্চ বলে মনে করা হয়। 2014 সালের এক গণনায় জানা যায় শুধুমাত্র ফ্রান্সেই এই জাতের 4.22 মিলিয়নেরও বেশি এই প্রজাতির গরু রয়েছে। এই জাতের গরু ফ্রান্সের গরুর চাহিদার অর্ধেক এবং ইউরোপের 1/4 মাংসের চাহিদা পূরণ করে থাকে। সারোলেস জাতের এই গরুগুলোর গায়ের রং সাদা এবং নাক গোলাপি রঙের হয়ে থাকে। এই প্রজাতির এক একটি ষাঁড়ের ওজন 2000 থেকে 2100 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদেরকে দুধ এবং মাংস উভয়ের জন্যই পালন করা হয়ে থাকে। নাম্বার 3, ইন্ডিয়ান বাইসন। ইন্ডিয়ান বাইসনকে বন গরু বা জংলি গরু বলে ডাকা হয়। এটি বিশ্বের বৃহত্তম গরুজাতীয় প্রাণী। মাংসের জন্য পালিত এই গরুটি মূলত আমাদের অঞ্চলের দক্ষিণ ও পূর্ব এশিয়ার পাহাড়ি অঞ্চলে এদের বসবাস। ইন্ডিয়ান বাইসনকে পৃথিবীর সবচেয়ে উঁচু প্রজাতির গরু বলে মানা হয়। এই বন গরুকে ইন্ডিয়ার স্থানীয় ভাষায় গরার বলা হয়। গরার দেখতে আমাদের গৃহপালিত প্রাণী গরুর মতোই। বিরাট আকৃতির এই প্রাণীর ওজন 1000 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এই গরুগুলোর উচ্চতা 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। এদের গায়ের রং হয় কালো। অপ্রাপ্তবয়স্ক গাড়ারের রং সামান্য বাদামি এবং প্রাপ্তবয়স্ক গাড়ারের রং লালচে বর্ণের হয়। এদের হাঁটু থেকে খুর পর্যন্ত সাদা লোমে আবৃত থাকে, তাই দেখে মনে হতে পারে কেউ এদের পায়ে মোজা পরিয়ে দিয়েছে। গাড়ারের মাথার উপরের কিছু অংশ এবং কপালের কিছু অংশে সাদা লোম রয়েছে। বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, মালয়েশিয়া এবং চীনে গাড়ার দেখতে পাওয়া যায়। বন্য গাড়ার মূলত দলবদ্ধভাবে বসবাস করে থাকে এবং এদের দলের নেতৃত্বে থাকে একটি বড় এবং শক্তিশালী ষাঁড়। সাধারণত 10 থেকে 11 মাস গর্ভধারণ করার পর স্ত্রী গাড়ার একটি বাচ্চার জন্ম দেয়। গাড়ার মূলত 15 থেকে 16 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকে। আমাদের দৈনন্দিন মাংসের চাহিদার বড় একটা অংশ
বাইসন বা বনগরু থেকে আসলেও অতিরিক্ত শিকারের কারণে প্রাণীটি আজ বিলুপ্তির পথে। তাই বাইসনকে সংরক্ষিত প্রাণী হিসাবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে এটি শিকার করা বা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। নাম্বার 4, গ্লান ক্যাটেল। জার্মানির বহুল পালিত গরু এটি। গ্লান জাতের গরু মাংস উৎপাদনের জন্য প্রসিদ্ধ। এটি 1.45 মিটার পর্যন্ত উঁচু হয় এবং এদের ওজন 1400 কেজি পর্যন্ত হয়ে থাকে। কিন্তু এই গরু পালনে বাড়তি ঝামেলা এবং ব্যয়বহুল হওয়াতে এই গরুটিকে খামারিরা তাদের খামারে রাখতে চান না, ফলে এই গরুটির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। তবে 1985 সালে প্রতিষ্ঠিত একটি সংরক্ষিত সমিতির নানাবিধ প্রচেষ্টার পর গ্লান ক্যাটেল ধীরে ধীরে বাড়ছে। নাম্বার 5, বাজাডাইস। মাংসের জন্য বিখ্যাত গরুগুলোর মধ্যে বাজাডাইস অন্যতম একটি গরু। এই প্রজাতির একটি ষাঁড় গরু 5 ফুট উঁচু এবং 1700 কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এই জাতের গরুর গায়ের রং ধূসর হয়ে থাকে, তবে বয়স এবং লিঙ্গভেদে এদের গায়ের রঙের কিছুটা তারতম্য ঘটে। বাজাডাইস জাতের গরুগুলো বেশ শক্তিশালী হয়, তাই আগে এই গরুগুলোকে বিভিন্ন ভারী কাজে ব্যবহার করা হতো, তবে বর্তমানে এদের শুধুমাত্র মাংসের জন্য পালন করা হয়। নাম্বার 6, বেলজিয়ান ব্লু। বেলজিয়ান ব্লু এমন এক প্রজাতির গরু যেটিকে হঠাৎ করে দেখলে যে কেউ দৌড়ে পালাবে। এই গরুটির শরীর দেখতে পুরো বডি বিল্ডার মানুষের মতো, তবে এর জন্য এই গরুগুলোকে কোনো ধরনের ব্যায়াম করানো হয় না। প্রাকৃতিকভাবে গরুগুলো এমন হয়ে থাকে। বিশাল সাইজের এই গরুগুলোর বৈশিষ্ট্য হলো এরা দেখতে পুরোপুরি বডি বিল্ডারের মতো এবং এদেরকে দেখে মনে হয় এরা সব সময় জিম করে, কিন্তু বন্ধুরা আসলে এরা কোনো জিম করে না, এরা দেখতে এমনই। এবং এই গরুর মাংসকে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মাংস হিসাবে ধরা হয় এবং এই ধরনের এক একটা বেলজিয়াম ব্লুর ওজন 1500 থেকে 2000 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এরা খুবই শক্তিশালী হয়ে থাকে। বর্তমানে সারা বিশ্বেই এই প্রজাতির গরু দেখতে পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশের অনেক অঞ্চলে এই প্রজাতির গরু দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, আমাদের দেখানো এই গরুগুলোর মধ্যে কোন গরুটিকে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।